মাঝে মধ্যে বিতর্কিত মন্তব্য করে সংবাদের শিরোনামে এসেছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। এবার পুলিশ অফিসারকে নিমগাছে ঝুলিয়ে রাখার নিদান দিলেন শাসক দলের বিধায়ক। ভরতপুর 1 এবং 2 নম্বর ব্লক তৃণমূলের সভাপতির সাথে বিধায়ক হুমায়ুনের দ্বন্দ্ব নতুন ঘটনা নয়। এদিন বিধায়ক হুমায়ুন এবং ভরতপুর 2 নম্বর ব্লকের প্রাক্তন ব্লক সভাপতি আজহার উদ্দিন সিজারের নেতৃত্বে ভরতপুর 1 নম্বর বাসস্ট্যান্ড এলাকায় একটি যোগদান সভার আয়োজন করা হয়। বিধায়কের হাত ধরে এদিন বেশ কয়েকজন নেতা কর্মী অন্য দল থেকে তৃণমূলে যোগদান করেন। অপরদিকে এদিনের যোগদান সভা থেকে একদিকে যেমন প্রকাশ্যে আসে ভরতপুরের শাসকের গোষ্ঠীদ্বন্দ্ব, অপরদিকে যোগদান সভার মঞ্চ থেকে বিতর্কিত মন্তব্য করতে দেখা যায় বিধায়ককে। 1 নম্বর ব্লকের ব্লক সভাপতি নজরুল ইসলাম টারজানকে কড়া ভাষায় আক্রমণের পাশাপাশি নাম না করে ভরতপুর থানার কয়েকজন পুলিশ অফিসারকে নিমগাছে ঝুলিয়ে রাখার নিদান দেন হুমায়ুন কবির। বিধায়কের মন্তব্যের পাল্টা দিতে গিয়ে ব্লক সভাপতি টারজান বলেন, বিধায়কের এই যোগদান সভাকে আমরা দলের পক্ষ থেকে মান্যতা দেব না। যারা যোগদান করেছে তাদেরকে তৃণমূল মান্যতা দেবে না বলেই জানান তিনি। ঘটনায় যথেষ্ট অস্বস্তিতে ঘাসফুল শিবির। ভরতপুরের শাসকের গোষ্ঠীদ্বন্দ্ব আবারও প্রকাশ্যে এলো বলাই চলে। ভরতপুর থানাতে 2-4 জন আছে যাদের নাম নেওয়াতে আমার রুচিতে বাদে। তারা 1-2 এএসআই হয়ে তারা অনেকের কাছে দ্বারা পরিচালিত হচ্ছে। বিশেষ করে কয়েকদিন ধরে এখানে সিজগ্রাম অঞ্চলে আপনারা জানেন যে একটা নবাবী স্টেটের একটা বিশাল প্রপার্টি আছে, প্রায় 1000 বিঘার ওপর বিল, সেই বিলের 4 বছর ধরে এখানকার প্রধান তার জমিদারি ভেবেছে। সিজগ্রামের প্রধান মনে করছে ওটা ওর বাবার জমিদারি হয়েছে, তো ওটাতে আমরা করতে দেব না। কাজে তাকে যারা মদত করছে তার কথায় কোনো লেনদেন করে 2-1 জন অফিসার আছে, তারা মাঝে মাঝে ওখানে চলে যাচ্ছে গভর্নমেন্টের তেল পুড়িয়ে বা করের টাকার তেল পুড়িয়ে গিয়ে তাদের দালালি করছে। তাদের যদি এই ধরনের দালালি না বন্ধ করে তাহলে আমাদের লোক আছে বলে দেবো, বেঁধে রাখবে। বিধায়ক সাহেব আজকে ভরতপুর বাস স্ট্যান্ডে যে সভাটা তিনি করলেন আর কি, সেখানে আমাদের জেলা সভাপতি তিনি জানেন না, আমরা এখানকার ব্লক সভাপতি হিসাবে তিনি আমাদেরকে জানাবারও কোনো প্রয়োজন মনে করেননি, আমরা জানি না। তো তিনি এখানে গুটি কয়েক 2024-2021 নির্বাচন যারা আমাদের দলের বিরোধিতা করেছে বা কংগ্রেসের ভোট করেছে তাদেরকে নিয়ে তিনি কিন্তু আজকের এই সভাটা করলেন। সাংগঠনিকভাবে যারা পদাধিকারী ভরতপুর ব্লকে যারা রাজনীতিটা করে তাদের তিনি কিন্তু কাউকেই বলেননি আজকের এই সভায়। তো স্বাভাবিক কারণেই সভাতে আমরা দেখলাম যে সালার থেকে কিছু মানুষকে সেখানকার প্রাক্তন ব্লক সভাপতি নিয়ে এসেছিলেন। মুর্শিদাবাদ থেকে অর্ক রায়ের রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।